প্রফেশনের পাশাপাশি কাজের পাশাপাশি আমাদের দেশ ভ্রমণটা হয়ে যাচ্ছে। এক তো আমরা ঘুরতে পারতেছি, লাইফটাও এনজয় করতে পারতেছি, প্লাস কাজও করতেছি। একটা জিনিস মানে সবসময় আমাদের কেয়ারফুল থাকতে হয়, ছিনতাইকারীর একটা আতঙ্ক থাকে। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম অনিক। আমি বর্তমানে পিক ফটোতে কো-ফাউন্ডার হিসেবে আছি এবং সিইও। আমি যদি বলি আমার প্রেক্ষাপট থেকে, ফটোগ্রাফার লাইফটা অনেক এনজয়েবল হয় এবং অনেক হার্ডও হয়, অনেক টিপিক্যাল হয়। যেমন একজন ফটোগ্রাফার হলে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে যে সে অনেক জায়গায় ঘুরতে পারবে, অনেক কাজের থ্রোতে। সাপোজ আমি আজকে আমার কথা যদি বলি, আমি ওয়েডিং সেক্টরে কাজ করতেছি। আমি যে জায়গায় আছি, আমার বর্তমান যে অফিস, যে ঠিকানা ফেনী গ্র্যান্ড হক টাওয়ার মিজান রোড। আমি যেহেতু ফেনীর মধ্যে কাজ করতেছি তা না, আমি কিন্তু এর আগে ঢাকাতে কাজ করে আসছি। তো যখন ঢাকায় কাজ করতাম, ঢাকার মধ্যে টুকটাক কিছু কাজ করতাম। এখন ফেনী চলে আসছি। ফেনী জেলা যে কোনো প্রান্তে আমার কাছে কাজ আসতেছে ফেনী জেলা থেকে। পাশাপাশি নোয়াখালী থেকে আসতেছে, কুমিল্লা থেকে আসতেছে, চট্টগ্রাম থেকে আসতেছে, ঢাকা থেকেও তো আসতেছেই। পাশাপাশি আমার টিম মেম্বার যারা আছে ওরা ময়মনসিংহ, সিলেট, দিনাজপুর, সিরাজগঞ্জ, তারপরে সাতক্ষীরা, অনেক জায়গা থেকে ওদের কাছে কাজ আসতেছে, আমার কাছেও কাজ আসতেছে। ওই সূত্রে হচ্ছে আমাদের প্রফেশনের পাশাপাশি কাজের পাশাপাশি আমাদের দেশ ভ্রমণটা হয়ে যাচ্ছে। এক তো আমরা ঘুরতে পারতেছি, লাইফটাও এনজয় করতে পারতেছি, প্লাস কাজও করতেছি। আর যদি প্রবলেমেটিক কোনো ইস্যু থাকে সেটা যদি বলে থাকি, সেটা হচ্ছে যে যারা ওয়েডিং সেক্টরে কাজ করি আমরা ফটোগ্রাফার, ওরা হচ্ছে প্রথমত নিজের ঘুমকে স্যাক্রিফাইস করতে হয়। আর যখন কাজ থাকে টানা 2 দিন 3 দিন 4 দিন ফ্যামিলি থেকে দূরে থেকে কাজ করতে হয়, ফ্যামিলির সাথে ওইভাবে কন্ট্যাক্টও হয় না, অনেক সময় ফ্যামিলি এটা নিয়ে টেনশনও করে। আমাদের ফটোগ্রাফি সেক্টরে একটা জিনিস মানে সবসময় আমাদের কেয়ারফুল থাকতে হয়। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই, যদি হলুদের কথা বলি, বেসিক্যালি হলুদের দিনটাই একটু বেশি প্রবলেম হয়। সেটা হচ্ছে যে প্রোগ্রাম শেষ করে বাসায় ফেরার সময়টা। তো বেশিরভাগই হলুদের প্রোগ্রাম শেষ হয় আপনার রাত 1টা 2টা, অনেক সময় একটু লেট নাইট হয়ে যায়। তো ওই ক্ষেত্রে রাস্তায় আমাদের বাসায় ফেরার পথে অনেক সময় একটু রিস্ক হয়, যে যেমন ছিনতাইকারীর একটা আতঙ্ক থাকে। তারপরে অনেক সময় পুলিশের, অনেক সময় রাজনৈতিক কোনো ইস্যু থাকলে তখন আমাদেরকে যেখানেই আমরা থাকি না রাস্তায়, যদি কোনো পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা কে বা কারা, কী করতেছি, কেন বের হয়েছি। তারপরে রাতে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে ছিনতাইকারী। মোস্ট অফ দ্য টাইম ছিনতাইকারীরা হচ্ছে আমাদের ফটোগ্রাফারদেরকেই টার্গেট করে, কারণ ওরা জানে যে আমাদের সাথে প্রায় 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা দামের সেট আপ থাকে। তো রাত যখন গভীর হয়, ওদের ছিনতাই করাটা ওদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো ওরা সবসময় ফটোগ্রাফার টার্গেট হয়। ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবসময় একটু সেফটি নিয়ে থাকতে হয়। আমরা সবসময় চেষ্টা করি যে আমরা একা যাতে প্রোগ্রাম শেষ করে একা যাতে বাড়িতে না যাই, আমার সাথে টিম যারা আছে সবাই একসাথেই যাই, মানে দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করি। কারণ ফেনীতে, ঢাকায়, চট্টগ্রামে এরকম অনেক অহরহ ঘটনা ঘটছে, এবং কি চিরঙে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে একজন ফটোগ্রাফার, সে তার ইভেন্ট শেষ করে বাসায় ফিরতেছে, মাঝপথে ছিনতাইকারী তাকে ধরে তার ইনস্ট্রুমেন্ট যা আছে, ক্যামেরা ইনস্ট্রুমেন্ট সব ছিনতাই করে নিয়ে নেয়। এমনকি সে তার ক্যামেরা ইনস্ট্রুমেন্ট বাঁচানোর জন্য চেষ্টা করলে তখন তাকে ছুরিকাঘাত করে নিহত করা হয়। তো এটা আসলে খুবই কষ্টদায়ক বিষয়, এটাও খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমি বলবো যে যদি যখন হচ্ছে আমাদের কোনো প্রোগ্রাম লেট নাইট শেষ হবে বা অনেক রাত হয়ে গভীর রাত হয়ে যায়, তখন হচ্ছে যে আমাদের যে ক্লায়েন্টদেরকে অবশ্যই বলার চেষ্টা করব যে রাতে হচ্ছে যে আমাদের একটা সেফটির বিষয় বা থাকার বিষয় যেটা আছে ওইটা ক্লিয়ার করে দিতে, অথবা আমাদেরকে ওনাদের কোনো বাহন দিয়ে বা কোনো ট্রান্সপোর্ট দিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে।